মানুষের কাজের এই বৃষ্টির ভিতরে সবই আল্লাহর হুকুম, আল্লাহ যা করে সেটাই ভিতরেই সবার কাজ কাম করতে হবে। বাদামি এক কথাই বলা যায়, বাদামি আমরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সকাল সকালে বাসা থেকে বেরোলাম, আর বাসা থেকে বেরোনোর উদ্দেশ্য হলো আমি একটু চুল শেপ হইতে যাব, মানে চুল আর শেপ করবো। তো এই কারণে সেলুনের দিকে আর কি যাচ্ছিলাম। তো কালকে রাত্রে থেকে আর কি প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল, তো এখনও সেই বৃষ্টি চলতেইছে। তো আমি ওখানে চুল কাটানো যাওয়ার জন্য আর কি বেরোলাম। এই দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, বাট এখন কম, খানে একটু পর পরই আর কি বেশি হচ্ছিল। ছাতা নিয়ে বেরোয় পড়ছি। তো আমি একা যাবো না, আমার সাথে মনির আছে, আব্বাস ভাই যাবে। তো আমি আব্বাস ভাইয়ের জন্য আর কি ওয়েট করতেছি। তো সে আসলেই আর কি আমরা চলে যাবো। এই আমাদের মাঝে অবশেষে আব্বাস ভাই চলে এসেছে, এই আব্বাস ভাই। তো আমরা এখন যাচ্ছি, গিয়ে আর কি একটু চুল শেপ হয়ে আসি, চুল আর শেপ করতে যাচ্ছি। এখন যাচ্ছি আমরা দুজনে, সামনে মনির আছে, মনিরকেও নিয়ে যাব। আমরা আবার রওনা দিয়ে দিলাম। এই আমাদের সাথে আছে ইমরান, মনির, ওদেরকে পেয়ে গেলাম। এখন আমরা চারজনে মিলে আর কি যাচ্ছি এখন চুল কাটাইতে। তো এখানে ওই যে মনির আছে, ইমরান আছে। মূলত আমাকে তিনজনের যার কথা ছিল, ইমরান আবার যোগ হয়ে গেল। পুরোটে আর যাহাকে বলে পুরোটে, কোনো সমস্যা নাই, ওকে নিয়ে যাচ্ছি। হয়তো চুল কাটাবে তুমি, ও চুল কাটাবে, সমস্যা নাই, ওকেও কাটানো হবে চুল। ছিলাম চুল কাটাইতে, নাপিতের দোকান তালা মারা, আর কাটানো হলো না এখান থেকে। এই আমরা বৃষ্টির ভিতরে ভিজে পড়ে আসলাম, ওই যে ইমরান চুল কাটাবে। তো এখন আমরা এখান থেকে আবার চলে যাবো অন্য এক জায়গায়। তো দেখা যাক সেখানে যে কি গোলা পাই কিনা। ওখানে গিয়ে নাপিতকে না পাওয়ার কারণে আমাদের আবার হেঁটে হেঁটে আবার আসা লাগলো। তো এখন আমরা যাবো সেন আর এক জায়গায়। তো ওখানে নাপিতকে ফোন দেওয়া হয়েছে, তো ও বললো যে আয় আমি আসতেছি, ও এখনো দোকানে আসে নাই। আমরা আবার সেখানেই আবার রওনা দিলাম, সেখানে যাওয়ার। দেখি সেখানে যায় কি হয়। এই বৃষ্টির ভিতরে আমরা দৌড়ে বেড়াচ্ছি চুল কাটার জন্য। তো আমি আর মনির আছি এখন, আর সবাই আউট হয়ে গেছে। এখন আমরা দুজন যাচ্ছি সেন সুমনের কাছে চুল কাটাইতে। তো এখন একটু বৃষ্টি কমছে, তো এই কারণে আমরা যাচ্ছি। আর নাপিত আসলে বৃষ্টির জন্য আটকা পড়ে গেছে, আসতে পারতেছে না। ও আসতেছে, আমরাও যাচ্ছি। সব থেকে বড় সমস্যা হলো মানুষের কাজের এই বৃষ্টির ভিতরে। এখন সেন পাটের সিজন, তো কৃষকদের একটু সমস্যা বেশি হবে আমাদের থেকে। আমরা তো খালি ঘুরে বেড়াই, আমাদের কোনো কাজ কাম নাই। তো সবই আল্লাহর হুকুম, আল্লাহ যা করে সেটাই তার ইচ্ছা। সে বৃষ্টি দিচ্ছে, তার ইচ্ছা বা সে বৃষ্টি উঠাই নিবে, এটাই হলো তার ইচ্ছা। তো এরই ভিতরেই সবার কাজ কাম করতে হবে। আর আমরাও এরকম ঘুরে বেড়াচ্ছি, কারণ আমাদের কোনো কাজ কাম নাই। বাদামি এক কথাই বলা যায়, বাদামি আমরা। এখন যাচ্ছি চুল কাটাইতে। এই যে আমরা চলে আসলাম বাজারে, আর এসেই দেখেন কাছে দেখা, এই যে আমাদের সেই চাচা, মূলত আমাদের সেই পানির ভিতর চাচা, সে মূলত একটু ব্যবসা করে। আর আপনার ভাবেন না পরীক্ষা দেওয়া যাচ্ছে না, তার একটা দোকান আছে। তো সেই মূলত সেই দোকানে আর কি মাল সাবানে নিয়ে যাচ্ছে। তা কাকু তোমার মতামত কি? আমার মতামত, হ্যাঁ বলো। আপনি পরীক্ষা দেবে আর লুডুস খাবে। ও আচ্ছা আচ্ছা, তো কি ফানি ভিডিও কি আর হবে? হবে। আচ্ছা ঠিক আছে। তো সে তার মতন ব্যস্ত আছে, আর আমরাও এসেছি সুমনের জন্য ওয়েট করতেছি। তো সুমন দেখা যাক কখন আসে, তখন আমরা চুল কেটে আর কি যাবো। তারপর সুমন আসলো, আর সুমন আসার পরে অলরেডি আমি বসে গেছি চুল কাটাইতে। তো আমার চুলগুলা কাটতেছিল, আর অবশেষে আমার চুল কাটানো শেষ হয়ে গেল। তারপর আমার কাটানো শেষ হওয়ার পরে মনির আর কি চুল কাটাইতে বসে পড়লো। তো এরই মাঝে আসলো জিহাদ ভাই আমাদের সাথে। এই যে জিহাদ ভাই যুক্ত হয়ে গেলেন চুল কাটানোর জন্য। জিহাদ ভাই চুল কাটাবে, আর এই হলো আব্বাস ভাই। এই হলো আব্বাস ভাই চুল কাটাচ্ছে, আর এই জিহাদ ভাই। জিহাদ ভাই আপনার মতামত কিছু জানেন? কোনো মতামত নাই আমার। কে আমার 100 নম্বর বলে দিন। নম্বর বলে তুমি মতামত জানাচ্ছে, তাই 101 নম্বরে জানো। মতামত তো দিলাম, আমি যে ব্লগে আছে সেই ব্লগে দিই, তাছাড়া হবে না। ওই নাকি তো যদি আমাদের চুল কাটা শেষ হয়ে গেল। তো এখন আমরা তিনজনে বাড়ির দিকে রওনা দিয়েছি জিহাদ ভাইকে রেখে। জিহাদ ভাই মূলত চুল কাটাতে দেরি হবে, তাকে রেখে আমরা তিনজনে এখন চলে যাচ্ছি।
তো আমাকে 3 জনের চুল কাটানো শেষ। শ্যাম্পু করা ঘাড়ে করে নিয়ে চলে আসলাম বাসায়। আর বাসায় আসার পরে গোসল টোসল করে ফ্রেশ হয়ে আবারও বেরিয়ে গেলাম, কারণ আজকে আমাদের একটা খেলা আছে। তো সেই খেলা আর কি দেখতে যাব। তো আমরা সবাই এখানে রেডি আছে আর এখন রওনা দেবো। তো আমরা সবাই মিলে অলরেডি রওনা দিয়ে দিয়েছি। তো আমরা আসেন একটা ভ্যানে যাচ্ছিলাম আর সবাই মূলত যাচ্ছিল একটা অটো করে। তো আমরা সবাই উঠে পড়লাম, এরই মাঝে চলে আসলো বৃষ্টি। তো প্রচন্ড পরিমাণ বৃষ্টি আসার কারণে আমরা পলিথিন নিয়ে গেছিলাম সেফটির কারণে। তো সেই পলিথিন গুলো আমরা আর কি সবাই মুড়ে দিয়েছি। তো ড্রাইভারে আর কি আমরা পলিথিন দেই নাই, ও আর কি পলিথিন মুড়ে দিলে কিছু দেখে না, চোখে দেখে না। তো তারপরে আমরা ওকে না দিয়ে আর কি আমরা চলে গেলাম যেখানে খেলা মূলত সেখানে। আর এখানে যাওয়ার পরে আমরা সবাই ওয়েট করতেছি কখন খেলা শুরু হবে। তো অলরেডি আমাদের এখানে খেলা শুরু হয়ে গেছে আর দুর্দান্ত খেলা চলতেছে। খুব সুন্দর খেলছিল আশিক, আর আশিকের খেলা খুব সুন্দর হয়েছিল, কারণ ও গোলকিপারও খুব সুন্দর সুন্দর গোল সেভ দিচ্ছিল, কারণ ও গোল খুব ভালো গোলকিপার। তো এই কারণে গোল হয় নাই, অনেক গোল আর কি বেঁচে গেছে ওর কারণে। তো খুব ভালো খেলা চলতেছিল, দুর্দান্ত খেলা হচ্ছিল। তো অনেকটা সময় ধরে খেলা চলতেছিল। তো খেলার ফলাফল হলো আমরা আর কি জিততে পারি নাই ওদের সাথে। এখানে আমরা সবাই মিলে খেলা দেখতেছিলাম। তারপর আমরা চলে গেলাম এখান থেকে খেলা শেষ করে বাসার দিকে আর কি রওনা দিয়ে দিলাম। খেলা শেষ হতে হতে আমাদের সন্ধ্যা লেগে গেছে। তো তারপর আমরা এখান থেকে রওনা দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।